গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর মনে হচ্ছে কি ভারত সিরিজগুলো জিততেই ভুলে গিয়েছে। কতগুলো সিরিজ গৌতম গম্ভীরের কোচিংয়ে হেরে গেল তোমরা নিজেই দেখতে পাচ্ছ। এবং গৌতম গম্ভীর যখন ভারতের কোচ ছিল না, অন্য কেউ কোচ ছিল, তখন আমাদের টিম ইন্ডিয়া নিজের ঘরের মাঠে তো ছাড়ো, বাইরের দেশগুলো গিয়েও অনেকগুলো সিরিজ জিতে এসছে। ওয়ানডে হোক, টি-20 হোক, টেস্ট হোক, সবগুলোই জিতে এসছে। কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ার পর আমাদের টিম ইন্ডিয়া আমাদের ঘরের মাঠেই হেরে যাচ্ছে। সত্যি ভাই কি হচ্ছে বুঝতে পারছি না। গৌতম গম্ভীরের কোচিংয়ে কেন আমাদের টিম ইন্ডিয়া একের পর এক সিরিজ হেরে যাচ্ছে, সত্যি ভাই বোঝা যাচ্ছে না। নিউজিল্যান্ডের বি টিম এসে আমাদেরকে কালকে হারিয়ে দিল ভাই। সত্যি অবাক লাগছে দেখে কি নিউজিল্যান্ড বি টিম নিয়ে এসছে এবং আমাদের ফুল স্ট্রেন্থ টিম খেলছিল। কোনো প্লেয়ার এমন ছিল না কি বাইরে বসে আছে। শুধু মোহাম্মদ শামিকে যদি তোমরা বাদ দিয়ে দাও, মোহাম্মদ শামিকে ভারত সুযোগ দিচ্ছে না। এবং তারপর তো ভাই সবাই ছিল, রোহিত ছিল, বিরাট ছিল, শুভমন গিল ছিল, শ্রেয়াস আয়ার ছিল, কে এল রাহুল ছিল। যে দলটা বিশ্বকাপে খেলেছিল 2023 সালে, সেই রকমই দল ছিল, পারফেক্ট দল ছিল। এবং তার সত্ত্বেও নিউজিল্যান্ডের বি টিম এসে আমাদের টিম ইন্ডিয়াকে হারিয়ে দিল। আর কত সিরিজ হারবে গৌতম গম্ভীরের কোচিংয়ে সত্যি ভাই বুঝতে পারছি না। একের পর এক সিরিজ হেরে যাচ্ছে গৌতম গম্ভীরের কোচিংয়ে আমাদের টিম ইন্ডিয়া। এইরকম কিন্তু আগে ছিল না। যখন অন্য কেউ কোচ ছিল তখন আমাদেরকে হারা খুবই মুশকিল ছিল। কোনো দল এসে আমাদের ঘরের মাঠে এসে হারাতে পারতো না। বাইরের দেশগুলো গিয়েছি আমরা খেলতে, তা সত্ত্বেও আমরা জিতে এসেছি। টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে জিতেছি, সব কিছু জিতে এসেছি। কিন্তু এখন আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে কি আমরা নিজের ঘরের মাঠে ভাই জিততে পারছি না, হেরে যাচ্ছি। নিউজিল্যান্ড আমাদেরকে টেস্ট সিরিজ হারিয়ে দিল গৌতম গম্ভীর কোচ হওয়ার পর 3-0-তে, ঠিক আছে। তারপর আমরা অস্ট্রেলিয়া গেলাম, অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ হারলাম। তারপর অস্ট্রেলিয়াতে আবার ওয়ানডে সিরিজও হেরে গেলাম। টি-20 সিরিজ আমরা জিতেছিলাম অস্ট্রেলিয়ার কাছে। কিন্তু দেখো ভারতের মাটিতে আবার সাউথ আফ্রিকা আমাদেরকে হারিয়ে দিল টেস্ট সিরিজ। যে টেস্ট সিরিজটা অনেক ইম্পর্টেন্ট ছিল ভারতের দলের জন্য, এবং সেই টেস্ট সিরিজটা আমরা নিজের ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে হেরে গেলাম। সাউথ আফ্রিকার কাছে হারার পর এবার আমরা নিজের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও হেরে গেলাম। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর শ্রীলঙ্কার কাছেও কিন্তু সিরিজ হেরেছিল আমাদের টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার মাটিতে। তো তোমরা ভাবতে পারো গৌতম গম্ভীর কোচ হওয়ার পর সিরিজগুলো আমরা জিততে পারছি না। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতলো, টুর্নামেন্টগুলোতে ভালো খেলছে আমাদের টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, তারপর এশিয়া কাপ জিতলো। কিন্তু সিরিজগুলো যে হচ্ছে সেই সিরিজগুলোতে আমাদের টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারছে না। যতদিন থেকে গৌতম গম্ভীর এসছে ততদিন থেকেই কিন্তু এইরকম হচ্ছে। সত্যি ভাই বুঝতে পারছি না আমাদের টিম ইন্ডিয়ার দোষ নাকি গৌতম গম্ভীর কিছু প্ল্যান করছে এবং সেই প্ল্যানটা কাজে লাগছে না ভাই, সত্যি বোঝা যাচ্ছে না। অনেকগুলো প্রশ্নও আছে গৌতম গম্ভীরকে নিয়ে, যেমন টেস্ট ক্রিকেটে সরফরাজ খানকে সুযোগ দেওয়া হচ্ছে না। কয়েকটা প্লেয়ার এমন আছে যারা টেস্ট ক্রিকেট ডিজার্ভ করে, তা সত্ত্বেও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এবং টিম ইন্ডিয়ার হাল কি হলো তোমরা নিজেই দেখতে পেলে। ওয়ানডে ক্রিকেটে মোহাম্মদ শামির প্রয়োজন আছে। মোহাম্মদ শামি ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে, বিজয় হাজারে ট্রফিতে ভালো করলো, সব কিছুই ভালো করছে, তা সত্ত্বেও তাকে দলে নিয়ে আসছে না। এবং টিম ইন্ডিয়ার হাল কালকে কি হলো তোমরা নিজেই দেখতে পেলে। নিউজিল্যান্ডের দল 337 রান করে ফেললো প্রথমে ব্যাটিং করে। আমাদের টিম ইন্ডিয়ার বোলাররা কিছুই করতে পারলো না কালকে। তো তোমরা নিজে ভাবতে পারো কতটা প্রশ্ন উঠছে গৌতম গম্ভীরকে নিয়ে। গৌতম গম্ভীর যতদিন থেকে এসছে আমরা একের পর এক ভাই সিরিজ কিন্তু হেরে যাচ্ছি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের ওপিনিয়ন দিতে পারো তোমরা।